এদিক দিয়ে যে সব কোটাকাটি শেষ। আজকে সরষা ইলিশ রান্না করবে, সরষা ব্লেন্ডার করে রাখছে। মুরগি রান্না করবে না আমার জন্য, গোসল করে রান্না। মায় গোসল করে লাই নাই আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি, আগের থেকে অনেকটা ভালো। তো আজকে যে সরষা ইলিশ রান্না করব সবার জন্য, দুপুরে খাবার জন্য। তো এদিক দিয়ে সবাই সবার কাজ করতেছে। তো সরষা ইলিশটা মা বসাইতেছিল, তো আমি বসাই দিই। মা ওদিক দিয়ে আপাকে গোসল করাইছে, আজকে গোসল করাই দিয়েছে অপারেশনের পরে। আজকে আরো বেশি ঠান্ডা হইব, ঘুম আসবো ভালো। হ্যাঁ আজকে ঠান্ডা গোসল করার শরীরটা পাতলা লাগে, ঠান্ডা লাগে। তো আজকে দুপুরে কি কি রান্না করলাম সেগুলি আপনাদের সাথে দেখাই দিলাম। আর কি কি করবো সারাদিন ভিডিওতে দেখতে পারবেন। তো দেখে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। তো এইবারে ইলিশ এটা দিন নিয়ে আসে। তো এইভাবে ভালো করে মশলা দিয়ে ভালো করে কষায় তারপরে সরিষাটা কে কোন রকম করে রান্না করেন আমি জানি না। না ভাজলে এইভাবেই রান্না আমরা ভাজি নাই, আজকে ভাজা নাই, তাজা মাছ তো তাজা মাছ দেখে এইভাবে দিয়ে দিছি। এইভাবে রান্না করে উপরে সরিষাটা দিয়ে দিব। তো মাছটা ভালো করে কষায় নিতেছি, তারপরে ভালো করে মাছটা কষানো হলে এটার উপরে সরিষা দিয়ে দিব আমি। দেখেন কালারটা কত সুন্দর আসছে। সবাই কাজ করতেছে, কমলা আসছে, কমলা ঘর মুছতেছে, ঘর মুছতেছে। আর এদিক দিয়ে ওদের পড়াইতেছে, ভাবি পড়াইতেছে আর কাজও করতেছে। এই যে নূরে চিপসের সাথে এটা পাইছে, তাই কম্বল লইছে ধোয়ার জন্য। দেখছেন আর বাহিরে অবস্থা দেখি, বৃষ্টি দেখেন কেমন বৃষ্টি নামছে, এত বৃষ্টি। হ্যাঁ আর এদিক দিয়ে যে মা বিলাতি জন্য হাতা লাগাইছে, কি সুন্দর হইতেছে। ওই যে আমার ফুবু চলে এসেছে, দেখছেন বৃষ্টি, দেখছেন প্রচুর বৃষ্টি নামছে। হ্যাঁ গরম পড়েছে একদমও। মা বাহিরে যাওয়ার জন্য ইয়া করছে, রেডি হয়েছে, বৃষ্টির জন্য যাইতে পারতেছে না। এগুলো আছে, এত বড় বোতল দিমু। এত বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য কোনো ইয়া করা যায় না। ওদিকটা আমার নূরে সকাল সকাল উঠে গেছে, আজকে সকাল সকাল উঠে নাস্তা খেয়ে নিছে। আর এদিক দিয়ে ভাবি ইলিশ মাছ কাটতেছে, দেখেন ইলিশ মাছ দিয়ে সরিষা দিয়ে রান্না করব। ডিম হয়েছে না, ডিম হয়েছে। নূর আজকে ইলিশ খাবা, নরম হয়ে গেল গা। লেজা বড় রাখবেন, বড়ই রাখেন, ওইটা সুইচ শুরু করবেন। তো ভাবিরও ব্যথা, আমিও অসুস্থ হয়ে গেছি, ভাবিও অসুস্থ হয়ে গেছে। ভাবির পায়ের ব্যথা এসে আজকে ডাক্তারের কাছে গেলে বললেন ভাবি খায় না, আমরা না খেলে খেলাটা দিয়ে দেন। বাসি হইব না, কয়দিন আনছে, তেল আছে মাছটি না। ও এটা রং কেটেছে না, মাথা ইয়া করে কাটেন, আস্তাই রাখেন। এই যে কাংসা দিক দিয়ে ফলাই দিয়া
তো ভাবি সব কিছু রেডি করে দিতেছে। খালা রান্না করবো, নাহলে ফুপি রান্না করবো, যেগুলো তো খালায় রান্না করতে বলবো। দেখেন নতুন ইলিশ আসছে, ইলিশগুলো সাইজের হইলো। ইলিশ মাছটি পুক্ত না, 4টা ইলিশ মাছ আনছি 900 টাকা দিয়া। আর ওই লোকের মাছটি পাতলা, এই জন্য নানি নেই বেরোতে। ইলিশ মাছ বাবা ধরতে ধরতে মরা জায়গা, ইলিশ মাছ আর জেতা থাকে না। এটা তুমি সবকিছু নেড়ে সাজ দিয়ে দেখো, ইলিশ মাছ ধরলে হেরাই জেতা ভাই। তো নূরবাবু তো জানে না ইলিশ মাছ বলে কয় মরা মাছ। তো অন্য মাছ ওই যে জেতা মাছ দেখে, তো সেই জন্য এই কথা বলছে। আমার ফুবু কথা বলতেছে, আর এদিক দিয়ে কাপড় চোপড় রোদ দিছে বৃষ্টির জন্য। তো মুরব্বীরা থাকলে একসাথে কি সুন্দর গল্প করে, খুব ভালো লাগে। দেখছেন কেমন? আপনারা বলবেন কিসের গল্প কয়, সেটা অবশ্যই বলবেন। নবীজির গল্প বলে। নূরে কত ভাগ্য, 3 দাদি একসাথে। আরেক দাদি হজে গেছে। এদিক দিয়ে সরষে ইলিশটা রান্না করবো, সেই জন্য মশলাটা ভালো করে কষায় নিতেছি। মাছটা দিয়ে কষায় তারপরে সরষেটা উপরে দিয়ে দিব। মশলা যত কষায় তত সরষে ইলিশ ভালো হবে। লবণ দিয়ে মেখে রাখছি। ওগুলো বালিশ খাবার শুধু ওই 2টা খুলেন খালা, এই দিলে তো 3টা লাগাই দিল। বৃষ্টিটা না এলে কাপড় চোপড় শুকায় যেত। না না সাধারণ ওদিন আসেন লাগাইলো। হ্যাঁ চাদর হান বিছাই দিতেছি বালিশ। তো মাছটা কষায় উঠাই নিলাম। তো সরিষাটা এই যে ভালো করে সরিষাটা কষাবো, তারপরে মাছটা দিয়ে দিব। তো আমি চাইছিলাম মাছটার উপরে সরিষা দেওয়ার জন্য অন্যরকম করে রাঁধতে, তো ভাবি বলতেছে না, সরিষাটা ভালো করে কষাই নিতে হবে। তো সরিষা ইলিশটা সবসময় ভালো লাগে, ঝাল একটু কমই আমি দিছি। ফাঁকি মরিচটা সরিষার একটা ঝাঁজ আছে না, আর হলো লাস্টে দিয়ে একটু আনা মরিচ দিবা, জাল লাগে ওইভাবে নিয়ে ফেলবে। এই মশলাটা কষাবো, তারপরে মাছটা আবার দিয়ে দিব। আবার ভাত খাওয়াই দিতেছে। ওইটা কি সুতাটা শরীরে? সবাই কথা বলতেছে। খেতে বসছি ফুপি আমি খালা। কম্বল লইছে ধোয়ার জন্য, দেখছেন? আর বাহিরে অবস্থা দেখি, বৃষ্টি দেখেন কেমন বৃষ্টি নামছে, এত বৃষ্টি। হ্যাঁ, আর এদিক দিয়ে যে মা বিলাতি জন্য হতা লাগাইছে, কি সুন্দর হইতেছে।
ওই যে আমার ফুফু চলে এসে দেখছেন, বৃষ্টি দেখছেন, প্রচুর বৃষ্টি নামছে। হ্যাঁ গরম পানি সেক দিমু। মা বাইরে যাওয়ার জন্য ইয়া করছে, রেডি হয়েছে, বৃষ্টির জন্য যাইতে পারতেছে না। এগুলো আছে, এত বড় বোতল দিমু, এত বৃষ্টি নামছে, বৃষ্টির জন্য কোনো ইয়া করা যায় না। ওদিকটা